প্রমাণ আছে, সন্তানের হাতে মা খুন হয়ে যায়, সন্তানের হাতে বাবা খুন হয়ে যায়। সন্তানকে যখন নেশা করার জন্য টাকা না পায়, মায়ের কাছে চাই, যখন না পায় মাকে খুন করে ফেলে। বাবার কাছে চায়, বাবা যখন না দেয় বাবাকে খুন করে ফেলে। কথা বলেন, এমন ইতিহাস আমাদের বাংলাদেশে আছে কিনা? না। নগদেও কিছুদিন, দু একদিন আগেও যারা অনলাইনে দেখেন, পত্রিকা দেখেন, খবর দেখেন, বগুড়ার সম্ভবত একটা ছেলে ইন্টারে পড়ে, ক্লাস ইন্টারে পড়ে, আলিয়া মাদ্রাসায় পড়ে, আলেমে পড়ে। ওই ছেলে মার কাছে টাকা চাইছিল। একটা মেয়ের সাথে হারাম রিলেশনের সম্পর্ক জড়িত আছে। হারাম রিলেশন, ভালোবাসা, যেই ভালোবাসা শরীয়তে এটাকে হালাল বলে না। হালাল ভালোবাসা যুবক যুবতীর মধ্যে সেটা হলো বিবাহের পরে। বিবাহের আগে পর নারীর সাথে যে ভালোবাসা হয় সেটা বৈধ ভালোবাসা না, সেটা হলো হারাম। যুবক ওই মেয়েকে ভালোবাসে, কিন্তু মা তার মাঝে প্রতিবন্ধক। প্রতিদিন অনেক টাকা পয়সা তার খরচ লাগে, মার কাছে টাকা চাই, মা দিতে চায় না। কিন্তু শেষ দিন যখন মার কাছে টাকা চাইলো, পাইলো না। একদিকে টাকাও ঠিক মতো দেয় না, তার রিলেশনের মধ্যে প্রতিবন্ধক হয়ে দাঁড়াইছে। এবার যুবক কি করলো, মাকে নিজেই গলা টিপে হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়া, ঘর থেকে কুড়াইল নিয়ে আলমারি সব কিছু কোবায়া নিজে থানাতে গিয়া বলতেছে আমার মাকে পাইতেছি না। এরপরে বলে মাকে ফ্রিজের মধ্যে পাওয়া গেছে, কে যেন আমার মাকে মেরে দিয়েছে। কে মারছে? নিজে মারছে। নিজের মাকে শ্বাসরুদ্ধ করে নিজে মেরে ডিপ ফ্রিজের মধ্যে রেখে এরপরে সাংবাদিকদের কাছে বলতেছে যে আমার মাকে ডাকাতরা এনেছে, ঘর কোবায়া কাবায়া টাকা পয়সা নিয়ে গেছে, আমার মাকে তারা হত্যা করেছে এবং ডিপ ফ্রিজের মধ্যে রেখে গেছে। আমি এটার সুস্থ বিচার চাই, তাদের ফাঁসি চাই। এবং সে বলে আমার মাকে যেন আল্লাহ জান্নাত দান করুক। সে চোখ দিয়ে পানি ফেলায়। এমন সন্তান যেন আল্লাহ তাআলা আমাদেরকে না দেয়, বলেন আমিন। এজন্যই আমি আজকে আলোচনা এটাই বলছি, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। রাসূল বলেন দুনিয়াতে কোনো নেককার সন্তান রেখে গেলে সেটা মরে যাওয়ার পরেও আপনার কবরে সওয়াব পৌঁছাতে থাকবে। আর এমন দুই একটা থাকলে আপনি মরা লাগবে না, আপনাকে মেরেই ফেলবে। বুঝেন নাই? দুনিয়াতেই আপনাকে লাঞ্ছিত করবে, অপমান করবে, জায়গায় জায়গায় আড্ডাবাজি করবে, জুয়ার সাথে, মদের সাথে, নারীর সাথে সম্পর্ক করবে। আপনি দুনিয়াতে তো অপমান হবে নাই, হাসরের মাঠেও আল্লাহর আদালতে আপনাকে দাঁড় করায় দিবে। সেই দিনও খাইবেন মার, দুনিয়াতেও খাইবেন, মানুষের সাথে বাজে কথা শুনবেন, অপমান হবে। আবার নসিব যদি খারাপ হয় তো ওই সন্তানের হাতেই আপনার মরণ হতে পারে। আমাদের বাংলাদেশে এমন অনেক দৃষ্টান্ত আছে, মেয়ের হাতে বাবা খুন, মা খুন, ছেলের হাতে মা খুন, ছেলের হাতে বাবা খুন। কি জানেন না আপনারা? পত্রিকা খবর যারা দেখেন ভালো করে জানেন। এই জন্য আল্লাহর কাছে আমরা সবসময় দোয়া করবো যে আল্লাহ আপনি আমাদেরকে নেককার সন্তান দেন। আমার যুবক ভাইরা যারা আছেন, বিয়ের আগে দোয়া করবেন যে আল্লাহ আপনি আমাকে একটা নেককার স্ত্রী দেন, নেককার স্ত্রী। কারণ বাবার জন্য সন্তানের প্রতি সর্বপ্রথম দায়িত্ব আর কর্তব্য হলো একটা মা নির্বাচন করা, নেককার স্ত্রী নির্বাচন করা। নেককার স্ত্রী নির্বাচন করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ একটা নেককার স্ত্রী মিলাইয়া দেন। বিয়ার বহুত আগে থেকে দোয়া করতে শুরু করবেন, আপনার দোয়া একটা না একটা কবুল হবে। তো নেককার স্ত্রীর জন্য দোয়া করবেন, যখন স্ত্রী পাওয়া যাবে এরপরে নেককার সন্তানের জন্য দোয়া করবেন যে আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। কি করেন? নেককার সন্তান দান করেন। সে যাই হোক, মহিলা হোক বা পুরুষ হোক, ছেলে হোক বা মেয়ে হোক, যেটাই হোক, আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আমাকে নেককার সন্তান দান করেন। আরে নবীরা দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের কোনো ছেলে ছিল না, মারিয়াম আলাইহিস সালাম তার নেতৃত্বে ছিল। মারিয়াম আলাইহিস সালাম যখন তার কাছে ছিল একটা কামরার ভিতরে, একদিন ভিতরে কোনো খাবার টাবার নাই, জাকারিয়া আলাইহিস সালাম বাইরে থেকে আসলেন, দেখলেন সে রুমের ভিতরে এমন ফল খাইতেছে যেটা এই মৌসুমে পাওয়া যায় না, যেটা মৌসুমে পাওয়া যায় না, এমন ফল খাইতেছে। তো জিজ্ঞাসা করলেন তুমি কোথা থেকে পেলে এই ফল? বলতেছে আমার আল্লাহ আমাকে খাওয়াইতেছে। জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন যেই ফল মৌসুমে পাওয়া যায় না, বাজারে পাওয়া যায় না, এমন ফল যদি আল্লাহ মরিয়মকে খাওয়াইতে পারে তো আমার সন্তান না এতে কি হয়েছে, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাকে দিতে পারে। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া শুরু করলেন।
এমন দোয়া করলেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন, তাকে এমন নেককার সন্তান দান করলেন, আল্লাহ তাআলা তার নামও রেখে দিয়েছেন ইয়াহইয়া। তার নাম কি রেখেছেন? ইয়াহইয়া আলাইহিস সালাম। এবং তিনি নবী হয়েছেন। সুবহানাল্লাহ। এমন নেককার সন্তান দান করছেন যে সন্তান তো পাইছে, সাথে এমন নেককার হয়েছে যে ছেলে নবী হয়েছে, এবং তার নামটাও পর্যন্ত আল্লাহ তাআলা নির্বাচন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা নেককার সন্তান চাইবো। কি সন্তান চাইবো? নেককার সন্তান চাইবো আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন।